দেখেন কতটা উপরে আছি, মানে মেঘ পিছনে দেখতে পারতেছেন, মেঘও আমার নিচে আছে। মানে পাহাড়ের এতটা চূড়ার মধ্যে আছি যে মেঘ সাইডে মাইডে ভাসতাছে। মানে এতদিন আমি দেখাইতে পারিনি, ক্যাপচার করতে পারি না এই ক্যামেরার মধ্যে এরকম যখন হয়। আসলে এই সময়টা এরকম যে এই সময়ের মধ্যেই এরকম ওয়েদার থাকে। দেখেন পাহাড়ের মধ্যে কি সুন্দর, মানে মেঘটা আটকে রয়েছে পাহাড়ের মধ্যে, এরকম লাগতেছে না? মানে এরকম কিন্তু যখন আর কিছুদিন পরে এইখানে এরকম হইব, মানে এই পাহাড়ের এই পার্কের লগে মেঘটা এরকম ধাক্কা খায়, সেই লাগে ভাই দৃশ্যগুলা। একটু আগে কিন্তু আর অনেক অনেক মানে বড় ছিল, কিন্তু ওই সময় আস্তে আস্তে ভাবলাম যে ওইখান থেকে কাছ থেকে গিয়ে ভিডিও করি, তাহলে হয়তো বা আপনারা দেখতে পারবেন। তো ওই চক্করে দিয়ে আইসা হেরে একবার নাই। দেন ওই তবু অন্য সাইড দিয়ে চলে গেছে, কিন্তু এই সাইড দিয়ে দেখতে পারতেছেন। দেখেন মানে এদিক দিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে, আর ওই যে ওই দিক থেকে আস্তে আস্তে ঢেউয়ের মতন এখানে আইসা বাঁচতেছি পাহাড়ের মধ্যে, যেহেতু এই পাহাড়টা একটু উঁচা সব পাহাড় থেকে। ভাই এখানে যেরকম শ্বাসকষ্ট, ওই রকম মনে করেন যে বুঝতেই পারতেছেন যে কতটা উঁচার মধ্যে আছি। আর এটা কিন্তু পুরা শহরটা, এই যে এই শহরটা না, পুরা শহরটা একটা পাহাড়ের চূড়া। এটা কিন্তু আমরা একটা পাহাড়ের মধ্যে আছি। ওই এই কোনা থেকে এই পাহাড়ের মানে গভীরতাটা দেখা যায়। এটা পাহাড়ের এই যে নিচে নামছে, মানে অনেক নিচা, কিন্তু আমি ওইখান থেকে গেহারে আপনার দেখাইতে পারলাম না, কারণ ওইখানে বেড়া দেওয়া, ওইখান থেকে হুদাই গেলেও দেখা যায় না, বেড়ার ওই পারে যাওয়ান জানা। আমি একদিন চেষ্টা করছিলাম আপনার ওইখানে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারি নাই। মাশাআল্লাহ।